আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে স্মরণকালের ভয়াবহ জটিলতা শুরু হয়েছে। একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা, একটি প্রেক্ষাপটের সঙ্গে অন্য প্রেক্ষাপট, একটি অপরাধের সঙ্গে অন্য অপরাধ, একটি সমস্যার সঙ্গে অন্য একটি সমস্যা, একেবারে ডালে চালে সেদ্ধ হয়ে এমনভাবে খিচুড়িতে পরিণত হয়েছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে পানি আলাদা করতে পারবেন না, চাল আলাদা করতে পারবেন না, ডাল আলাদা করতে পারবেন না। তদ্রূপ আমাদের পুরো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি রীতিমতো জগা খিচুড়িতে পরিণত হয়েছে। আর যখন এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন সেখানে যা হয়, সুবিধাবাদী যারা গ্রুপ রয়েছে, ধান্দাবাজ যারা গ্রুপ রয়েছে, তারা ভীষণ রকম আনন্দে উদ্বেলিত থাকে। সমাজে যারা ভদ্রলোক, সম্ভ্রান্ত এবং মধ্যবিত্ত শ্রেণী, তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে থাকে। সাধারণ মানুষ, তাদের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয় এবং এর ফলে সকলের যে কাজ করার ক্ষমতা, ঘুমানোর ক্ষমতা, বিনোদনের ক্ষমতা, বেঁচে থাকার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। এমনকি যুদ্ধের মধ্যে যে উদ্দীপনা থাকে, এখন ইসরায়েল এবং ইরানে যুদ্ধ হচ্ছে, তো সেখানে ইসরায়েল এবং ইরানের যারা জনগণ, তারা তাদের 5টি ইন্দ্রিয়র সর্বোচ্চ সতর্কতা নিয়ে বেঁচে থাকার লড়াই করছে, পালানোর চেষ্টা করছে, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, সেখানে মন ভার হয়ে যাচ্ছে, মস্তিষ্ক দুর্বল হয়ে যাচ্ছে এবং কাজ করার ক্ষমতা, খাবারের ক্ষমতা, এই জিনিসগুলো কমে যাচ্ছে। ফলে দেখুন, জিডিপি, আমাদের যে সারা দেশের যে গ্রস যেটা ডেভেলপমেন্ট জিডিপি প্রোডাক্ট, তো এই যে জিডিপিটা, এটা নর্মালি 6.5 থেকে 7 এভাবে চলছিল। সেটা 3.5% বা 3.7% এবছর হবে বলে বিশ্ব ব্যাংক বলেছে। ইন 1974 যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল, তখনও জিডিপি ছিল 6.5। তো 7.5 কোটি বাঙালির সম্মিলিত কর্ম, এই কর্মের যোগফল যখন 6.5 হয়, আর তার মধ্যে যদি একটা দুর্ভিক্ষ হয় এবং সেই দুর্ভিক্ষে যদি 30 লাখ লোক মারা যায়, তাহলে 18 কোটি মানুষের সকল কর্ম এক করলে সেখানে জিডিপির হার যদি 3.5 বা 3.7 হয়, তাহলে সেখানে কি পরিমাণ ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে, আর সেই দুর্ভিক্ষ হলে কত লক্ষ নয়, কত কোটি লোক মারা যেতে পারে। এর চেয়ে অভিশাপ আর হতে পারে না, এবং সেই অভিশাপ আমাদের দিকে ধেয়ে আসছে, অথচ আমরা এখন পর্যন্ত নিশ্চুপ। যেটা বলছিলাম, রাজনীতিতে জট লেগেছে, ভীষণ রকম জট লেগেছে। কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না, কেউ কর্তৃত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না। যার ঘুষ খাওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সে ঘুষ আদায় করছে, আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে, কিন্তু দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে, এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে, এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ, বিএনপি ক্ষমতা এসে গেছে, জামাত ক্ষমতা এসে গেছে, এনসিপি